ধানবাদে আমাদের প্রথম পিএইচডি কাজের জন্য প্রপোজাল নিয়ে আসি, তখন ওই রিজনাল সেন্টার। তো সেখানে এসে জায়গাটা দেখে আমাদের মনে হচ্ছিল এটা হয়তো ফল্ট কোনো জায়গা হবে, বিশ্বাস হয়নি যে ইউনিভার্সিটি। তো আসার আগে ম্যামকে ফোন করে জেনে নিয়েছিলাম যে এটা কোথায় কীভাবে আসবো। ম্যাম বলে দিয়েছিলেন, ফার্স্ট ফোন ম্যামকেই করেছিলাম। ম্যাম বলে দিয়েছিলেন জয়প্রকাশের হেড, ওনাকে ফোন করে নাও। তো এসে যখন প্রপোজাল জমা দিয়ে ফিরছি তখন দেখছি ম্যাম এখানকার যে পলিটেকনিক্যাল কলেজের ওখানে যে বিল্ডিংটা যেখানে অফিসিয়াল কাজ হতো, হ্যাঁ সেখানে ম্যাম যাচ্ছেন। আমরা বললাম ম্যাম আমরাও যেতে চাই, কারণ অফিসটা একটু দেখে আসবো। ম্যাম আমাদের তার গাড়িতে করে নিয়ে গেছেন। এই আন্তরিকতাটা আমরা ওয়েস্ট বেঙ্গলে কখনো কোনো দিন আশাও করি না, আর পাইও না। তখনই বুঝে নিয়েছি ম্যাম কতটা আন্তরিক। তারপর এখন তো পিএইচডির কাজ করতে এসে প্রতিনিয়ত ছোট ছোট কাজে যে ভুল করি, সেই ভুলগুলো কতটা আন্তরিকতার সাথে দেখিয়ে দেন। বকা তো দেন, তার সঙ্গে স্নেহ দিয়ে বুঝিয়ে দেন, ভালো করে বুঝিয়ে দেন, এবং কীভাবে সেখান থেকে উতরে আসবো সেই পথটাও ম্যাম দেখিয়ে দেন। ম্যাম আপনাকে বিদায় দেবো না, সব সময় আপনার সঙ্গে থাকবো, ধানবাদেই আছি, আপনার বাড়িতে যাব, আপনাকেও এখানে ডেকে নিয়ে আসবো। সব সময় ম্যাম আপনার সঙ্গে আছে, আমাদের সঙ্গে আছে। এই সরস্বতী যেটা বললো যে ম্যামকে, আমিও গেছি ওই অফিসে, জানতাম না ইউনিভার্সিটি ম্যামের সাথে গাড়ি, আবার ম্যাম আমার বাড়িতে নিয়ে গেছেন সেখানে আমার ম্যাম ঘুরে ঘুরে গোটা বাড়ি। এখানে আমার মা থাকতো, জানো নিলু, আমি খুব মিস করি, এটা আমি পুজো করি জানো তো, এই জন্য আমার দেরি হয়। এরকম কোনো স্যার ম্যাম কেউ বলবেন না। আমার এখানে আমি রান্না করি, এখানে আমি একাই খাই জানো তো, এটা আমার খুব খারাপ লেগেছিল। দাঁড়িয়ে বলছি যে ম্যাম টেবিলে যেখানে ছিল, ম্যাম টেবিল জানো নিলে, এখানে আমি পড়ি, এখানে আমি খাই, একাই থাকি, খাওয়ার সময় আমার মোবাইলটা এইভাবে চালিয়ে দিই আর আমি খাই। সেটা আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু যাই হোক ম্যাম, আপনি একা ভাববেন না, অনেকেই তো এখানে আছে, আমরাও আছি। আপনি এলে আপনার বাড়িতে তো যাবোই, যখন ইচ্ছা হবে তখনই যাবো, এটা আবদার আপনার কাছে। আমার প্রি রেজিস্ট্রেশন কাজের সময় প্রত্যেক দিন আমি 5টার সময়, 5:30টার সময় ম্যামের বাড়ি পৌঁছে যেতাম। সন্ধ্যে 7:30টা পর্যন্ত ম্যামের সাথে একসাথে কাজ করে ম্যাম আমাকে দেখিয়ে দিয়েছেন। প্রি রেজিস্ট্রেশনের কাজটা আমি সেইভাবে এগিয়ে নিতে পেরেছিলাম। আর ওই সময় আমার লেখার মতো একটা প্রাথমিক স্টেজও আমি, মানে সেই রকম পরিস্থিতির ক্যান্ডিডেটও আমি ছিলাম না। এখন আমি যথেষ্ট উন্নতি করেছি ম্যামের জন্য। এটাই তো আমার